আপনি আল্লাহকে খুঁজছেন, আল্লাহ কোথায় আছে, আল্লাহকে কি করে পাবো? তো আল্লাহকে পাওয়ার ব্যাপারে বহুত নিশানা আছে। জমিনটাকে বানালো, নিশ্চয়ই বানানেওয়ালা আছে, তিনি আল্লাহ। এ বিশাল আসমানকে বানালো, যিনি বানালেওয়ালা তিনি আল্লাহ। এই উটকে কে বানালো, এই পাহাড়কে কে বানালো, এই দিনটাকে বানিয়েছে, রাতই বা কে বানিয়েছে? রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, এই রোটেশনটা লাগিয়ে রেখেছে কে? চারিদিকে যেদিকে তাকায় আমি যেন আল্লাহর কুদরতের ভিতরে ডুবে যাই, আমার মাথা যেন কাজ করে নিশ্চয় আল্লাহ বলে একজন আছে। তাছাড়া এই বিশাল সাম্রাজ্য, দিবারাত্রির পরিবর্তন, এইগুলোকে কে আটকে রাখবে? এগুলোকে কে সাজাবে? সেই আল্লাহ বলছেন, তুই যতগুলো আমার নিদর্শন দেখেছিস, আসমান দেখেছিস, জমিন দেখেছিস, তুই দেখেছিস আপনার কিনা দিবারাত্রির পরিবর্তন, তুই দেখেছিস পাহাড় পর্বত, যতগুলি তুই দেখেছিস জমা রেখে দে তোর মাথাতে। আমি আল্লাহ আর একটা তোদেরকে নিদর্শন দিছি, তোরা খেয়াল করিসনি, হয়তো তোদের চোখে নয় পড়েনি। সেটা হলো কি? ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি তোদের আত্মা থেকে তোদের বিবিকে বানিয়েছি রে, তোদের মজার আনন্দের বান্ধবীটাকে আমি বানিয়েছি, তোদের বিবিকে বানিয়েছি, তোদের আত্মা থেকে আমি বানিয়েছি রে। কেন বানালাম, কেন বানালাম, কেন বানালাম? তার ভিতরে কি রেখে দিয়েছে? ওই বিবিটাকে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সে তোকে শান্তি দেবে, শান্তিতে রাখবে, আর দুইজনে মাখামাখির ভিতরে আনন্দ জগতে তোরা ভেসে যাবি। এটা আমি বানিয়েছি। লিতাসকুনু ইলাইহা, তোকে শান্তি দেবে, রহমত দেবে। যে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জটা কি? ও আমেরিকার গবেষণা করনেওয়ালা, ও ইংল্যান্ডের গবেষণা করনেওয়ালা, ওরে ভারতের গবেষক, ও বাংলাদেশের গবেষক, সারা পৃথিবীতে যারা ব্রেন নিয়ে গবেষণায় বসেছো, একবার তোমাদের গবেষণার মেশিনে স্বামী স্ত্রীটাকে ফেলে দিয়ে দেখো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয়ই এর ভিতরে গবেষকদের জন্য আমি একটা সাবজেক্ট লুকিয়ে রেখেছি। যালিকা লিকাউমি ইয়াতাফাক্কারুন। যারা ফিকির করে, গবেষণা করে, তাদের জন্য এটাও একটা বিষয়। এই আয়াতটার ভিতরে কয়েকটা যুক্তি কথা বলবো, উঠবেন না। কয়েকটা, একটা দুটা লয়, মা বোন ধৈর্য ধরেন। প্রথম আয়াতটা আল্লাহ শুরু করলেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন হচ্ছে, তোর আত্মা সম্পৃক্ত শান্তি থেকে তোর বিবিকে বানিয়েছি। আত্মা সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা। ভাইয়া, একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, উত্তর দেবেন। আমার জানটা জ্বলে গেল। মানুষ বলে না, একবার হ্যাঁ না দেন। কথায় কথায় কোনো বিরক্তিকর কিছু ঘটনা ঘটে গেছে, তোকে যদি বলা হয়ে যায় তুই চুপ কর, বলে আমার জানটা জ্বলে গেল। এই যে জানটা জ্বলে, এটা দেহের সাথে সম্পর্ক আছে? ওকে ইনজেকশন দিলে এই মনের জ্বালাটা বন্ধ হবে? হবে না। তাহলে মনের জ্বালার কথা বলছি, দেহ জ্বলার কথা বলিনি। এখানে আগুন দেবেন, পূর্বে জ্বলবে, মলম দেবেন, ঠান্ডা হবে, ভালো হবে, এটা বলিনি। ভিতর যে জ্বলে যাচ্ছে, আমি অশান্তিতে আছি, এইটাকে শান্তি দেবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোর বিবি দেবে। পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর বিবি দেবে।
কি হলো? আপনাদের বিরক্ত লাগছে নাকি? এখানে দু তিনটি যুক্তি কথা আছে, ধ্যান না দিলে আমি বোঝাতে পারবো না। তোকে শান্তি দেবে তোর বিবি, কেন কেন কেন? যুক্তিটা আবার শুরু করছি। আমার বডিতে দুটো জিনিস আছে, একটা আছে আমার দেহ। আমি বললাম না যে যখনই খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তখনই ডিস্টার্ব করছে ও, আর ওকে নাচাচ্ছে শয়তান। আমার বডিতে দুটো জিনিস আছে, একটা আমার দেহ, একটা আমার আত্মা। আমার বডিতে কয়টা জিনিস আছে বললাম? একটা দেহ আর একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে। মুখ খুলেন, আত্মা এসেছে কোথা থেকে? ফেরদাউস থেকে। আবার আত্মা যাবে কোথা? জান্নাতুল ফেরদাউসে যাবে। এক কথাই বলে দিই, দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নেই। এটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? আত্মা ছিল আলামে আরওয়াতে। আমারটাই বলি, আল্লাহ বললে এই ফেরেশতা ওই আত্মাটাকে নিয়ে গিয়ে নূর মোহাম্মদের মায়ের পেটে দেখা একটা পুতলা আছে, ভরে দিগা। পুতুলের ভিতরে ভরে দিল, আত্মাটা আমি পেয়ে গেলাম। মা প্রসব করে পৃথিবীতে আমাকে দিয়ে দিল, আত্মা সহ এলাম। আবার আল্লাহ বলবে ফেরেশতা রে আজরাইল যা তো নূর মোহাম্মদের আত্মাটাকে বার করে লাই, ওই পচা দেহটাকে ফেলে দে। আমাকে টেনে নিয়ে চলে গেল। ইল্লিনে থাকবে, সিজিনে থাকবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, হিসাব হবে। আত্মার ধ্বংস নাই। তাহলে এবার আপনাকে যেটা বুঝাতে চাইছি ওইটা বলছি। পৃথিবীতে আপনার যত আত্মীয় আছে একটা খাতাতে সিরিয়াল দিয়ে লিখেন। এক নম্বরে লিখেন মা, আব্বা, মামা, খালা, চাচা, ফুফি, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। লিখতে 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 আপনি 100টা লিখলেন। ওই পাতাটা রেখে দেন, ওই পাতাটা আর হাত দিয়েন না। অন্য একটা পাতালেন, সেইখানে লেখেন বিবি, স্ত্রী, একজনের নাম লিখেন, দিয়ে রেখে দেন। এবার আমি যেটা বলছি এটা কান দিয়ে শুনেন। পৃথিবীর যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক নাই লয়। পৃথিবীর যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক প্রথম মা বাপ দিয়ে শুরু হয়েছে। আমার সাথে আমার মা বাপের সম্পর্ক দেহ দিয়ে। আমার মা বাপের দেহ থেকে আমি হয়েছি। আমার রক্তে আমার মেয়ে হয়েছে, তার রক্তে তার মেয়ে হয়েছে। এটা হলো আমার রক্তের সম্পর্ক। তাহলে পৃথিবীতে যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক। কিন্তু বন্ধুরে একটি খালি আত্মীয় আছে যার নাম হলো স্ত্রী, সেটা হলো আত্মার সঙ্গে সম্পর্ক। তাহলে পৃথিবীতে যত আত্মীয় আছে দেহের সাথে সম্পর্ক, স্ত্রী খালি আত্মার সঙ্গে সম্পর্ক। তা এবার ধরেলেন কবরে মানুষ পেরেশানিতে থাকবে, সুখে থাকবে, দুঃখে থাকবে। কিয়ামতের মাঠে মানুষ নফসি 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 করবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এরপরে চলেন জাহান্নাম। জাহান্নাম তো মনে রাখার জায়গা নয়, নিজেকে নিয়ে পেরেশান। কিন্তু বন্ধুরে জান্নাত হলো সুখের জায়গা। টেনশন নাই, ঘুরো, আনন্দ করো, সুখের জায়গা। জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাত হলো সুখের জায়গা। সুখ আর সুখ, সেদিন কেউ কাউকে ভুলবে না। আত্মীয়র মধ্যে যেমন পৃথিবীতে কুটুম বাড়ি আত্মীয় যাওয়া আসা হয়, জান্নাতের ভিতরে আত্মীয় যাওয়া আসা করবে। তবে জান্নাত গুলো কেমন হবে? আমার জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার খালার জান্নাত আলাদা, আমার ফুফির জান্নাত আলাদা। এরা আমার রক্তের আত্মীয়। তার
তারপরও জান্নাত একটা হবে না, সবাই নিজের নিজের জান্নাতে আনন্দ করবে। তার কারণ হলো এগুলো আমার দেহের আত্মীয়, আর একটা আত্মীয় হলো আত্মার আত্মীয়। আত্মাকে যে শান্তি দিতে পারে তার নাম হলো বিবি, আর তারই নাম হলো স্বামী। এদের জান্নাত কিন্তু আলাদা হবে না। স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয়, আল্লাহ দুজন কি একই জান্নাতে একটা খাঁটি সোয়াবি। নন্দেরা খালি রেগে মরছে, এবার কি করবি? মাথা ঠুমকা। তুই তোর স্বামীকে নিয়ে চিন্তা কর, তোর ভাইয়ের বউকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বেশি গবেষণা করতে যাস না, তুই তোর স্বামীটাকে সামাল, একটা জান্নাতে থাকবি, আর এদেরকে একটা জান্নাতে রাখবে আল্লাহ। কারণ এই নির্বাচনটা আল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, জান্নাতের শান্তি তোর ভাবি তোর ভাইকে দেবে, তুই দিবি? তুই তো হারাম। তাহলে তুই কেন এখানে মাথা ভরতে যাচ্ছিস? এখানে আবার একটা যুক্তি কথা বলবো আপনাদেরকে, যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর নির্বাচিত সম্পর্ক। আল্লাহ কত ভালোবাসেন এদেরকে। এরা দুইজন যখন আনন্দে একটা রাত কাটায়, বড় বড় মুফাসসিরিনরা বলছেন স্বামী স্ত্রীতে যদি যে রাতে কোনো ঝগড়া ফাসাদ হলো না, দুইজন আনন্দে রাতে শুলো আর ভোরবেলায় উঠলো, আর ইয়ং দুজনেই সারা রাত নফল ইবাদতের নেকি পাবে। সারা রাত নফল ইবাদতের নেকি পাবে। কিন্তু আমার যেগুলো খালামা আছে এখানে, মানে আমার বয়সে অনেক বড়, হিসাব করে অঙ্ক করে দেখতে গেলে ওই মেয়েটার পেটে আমার জন্ম, আমার যা বয়স, সেই খালাদের হাতগুলো ধরে দুটো কথা বলছি, এই পৃথিবীতে সব থেকে বড় জালেম হলো শাশুড়ি। এক একটা বউকে যা অত্যাচার করে শাশুড়ি। খালামারা কেন? একটা ছোট্ট অরিজিনাল ঘটনা শোনাচ্ছি, এটা গল্প নয়। কোন এক মহিলাকে আমি দেখা করতে গেছি কোন একটা কাজে, তো পাশে বসে আছি, তো সম্পর্কে ফুফু হলো, দূরাদূরি আছে। তা আমাকেও বলছে, বাপ ছোট বেটিটার বিয়ে দিয়েছি, জানটা ঠান্ডা হয়ে গেল। আমার জামাই আমার বেটি ছাড়া কিছুই বুঝে না, যা বলবে তাই শুনবে, তোদের দোয়া ছিল তো জানটা ঠান্ডা হয়ে গেল। তার মানে কি? এটা হলো সম্বলপুর, বেটির বিয়ে দিয়েছে গাজলে, বেটি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে স্বামীটাকে নিয়েছে বাপের গায়ে বাস করছে, দিয়ে ওর কলিজা ঠান্ডা হয়ে গেছে। তা আমি হালকা করে বললাম, ছেলেটা কোন গ্রামে, তার নাম করলে? বললাম ওই গ্রাম, ওর বাপ মা বেঁচে আছে? বলে আছে। যায় না, আমার মেয়েটি ছাড়া কিছু বুঝে না। আমি বললাম হয়েছে এক নম্বর পাক্কা শয়তান। ওর মাকে যে জিজ্ঞেস করবো যে তোর বেটা কেমন, মেয়েদের হচ্ছে এটা অভ্যাস। কারণ ওর মেয়েকে ভালোবাসছে, বাপ মা ছেড়ে দিয়েছে, দু সার্টিফিকেট দিচ্ছে যে আমার জামাইয়ের মতো ভালো ছেলে দুনিয়াতে নাই। কিন্তু শুধু ওর নিজের বেটাটা, ওর বেটিকে, আপনার এখানে সম্বলপুরের একটা ঘরে দুটো বিয়ে হয়েছে, কিরকম ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে। ভাইয়ের বিয়ে হলো ধরেলেন পীরগঞ্জে, বোনের বিয়ে হয়ে গেল গাজলে, একই ভোজে বাপ সেরে নিল, খরচাটা একটু বাঁচে গেল। কিন্তু এই দুটো ছেলের বিয়ে দিয়ে দুইখানা জিনিস এই ফ্যামিলিতে এসেছে, নতুন মেহমান। বোনের পরিবর্তে পেয়েছে একটা জামাই, বাড়ি একটা ফ্যামিলি, নতুন মেহমান। আর ভাইটার বিয়ে দিয়ে ঘরে একটা বৌমা পেয়েছে, তাহলে দুটো নতুন মানুষ আছে। জি, এবার ওই বেটিটা এখানে আছে, জামাই এসছে বেড়াতে, মোটর সাইকেল দিয়েছে নতুন জামাইকে,
দিয়ে একদিনে 12 ঘন্টা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই 12 ঘন্টাতে 18 বার খালি বেটিটাকে নিয়ে গাড়ির পেছনে একবার কুমারগঞ্জ, একবার ঘর, একবার কুমারগঞ্জ, একবার ঘর, একবার শামসি, একবার ঘর, আবার একবার বলছে চলো না ঘুরে আসি পীরগঞ্জ থেকে, ঘর। স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রীকে পেছনে করে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছে। মায়ের কলিজাটা বড় হচ্ছে, আহা হা জামাই রে, আমার কোন পুরুষের দোয়া ছিল ভালো জামাই পেয়েছে, আমার বেটিকে নিয়ে খালি ঘুরছে। একটা ছোট কিছু আনতে যাচ্ছে, চলো দুইজনাতেই যাই। আর স্ত্রীকে পেছনে করে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছে, তো নেকির কাজ, সবের কাজ, ভালো কাজ, গুনাহালয়। বিয়ে করা বউ খুব ভালো। আর বেটাটা ঘরে বউটা আছে, বেটাটা সারাদিন মাঠে কাজ করতে করতে জুমার দিন 11টার সময় ঘর চলে এসে গোসল টোসল করে জুমা পরে ভাত খেয়ে শুয়েছে। তো বউটা বলছে বিকাল বেলায় একবার কুমারগঞ্জ যাবো। বলে কেন? দুটা জিনিস নিতে হবে। তোমাকে কি বলবো? তোমাকে বলবো না তো কি বলবো, স্বামী স্ত্রী কত কেনাকাটা আছে, তো যাবো। আচ্ছা ঠিক আছে চলো, হবে, আজকে আর কাজ নাই। ঠিক আসরের নামাজ পড়ে কুমারগঞ্জ গেছে। বেটা বহুটাকে পেছনে চাপিয়ে নিয়ে, নতুন বিয়ে, এখন ছেলে পিলে হয়নি, সন্ধ্যার সময় ফিরছে। ওই মা পাড়াতে বলে বেড়াচ্ছে, কইস না গে বোন, কোন ঘরে বিয়ে দিলাম, বেটাটাকে কিনে দিলে। মন ছোট করে বলছে, ওর বেটি 25 বার বের হয়েছে, ওর দুঃখ নাই। আর বেটা খালি একবার গিয়েছে বউটাকে নিয়ে, তো বলছে বেটাকে কিনে নিলে ঘর এই থাকে না, খালি ঘুরছে ঘুরছে ঘুরছে। আমি অন্যায় বলছি আপনাদেরকে? এই চলছে কি চলছে না? চলছে। আল্লাহ এটা বলছেন, আমি কোরআনে আয়াত দিয়ে বলছি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। হে পৃথিবীর মানুষ শুনে লাও, তোমার দিল বেচैन হবে, তুমি ক্লান্ত হবে, তোমার মন বেচैन হয়ে যাবে। মায়ের গলাটা জড়িয়ে ধরবে, মা তোমার গালে দুটো চুমা দিয়ে দেবে, খোকন রে আমার মনটা শান্তি হয়ে যাবে। এটা আমি খারাপ বলছি না। যেখান থেকে আসবেন মাকে কোলে নেবেন, মাকে গালে দুটো চুমা দেবেন, মাকে জড়িয়ে ধরবেন, কিন্তু বিবিকে একবার কাছে নিয়ে দেখেন কলিজাটা কত ঠান্ডা হবে। আমার রব বলেছে তোর সমস্ত উগ্রমতি ঠান্ডা করবে। বন্ধুরা আমার, জেনে নেন কেমন ঠান্ডা করবে। সে আমাকে শীতলতা দেবে, সামাজিক মানুষ বানাবে। এটা আমার মা পারবে না, এটা আমার বোন পারবে না, এটা আমার বেটি পারবে না, পৃথিবীর কোন নারী পারবে না। একজনই পারবে, সেটা আমার বিবি। আমাকে সামাজিক বানাতে, সুন্দর বানাতে, ভালো বানাতে। আল্লাহ বলছেন এর জন্য বিবির কাছে ফিরে গিয়ে দেখো, তোমার বিবি তোমার জন্য রেডি হয়ে আছি। একটা উদাহরণ দিব, কজন বুঝবেন আর কজন বুঝবেন না আমি জানি না। আমি দিব, বুঝলে বুঝলে, না বুঝলে নাই। এত খোলাখুলি বলবো না, অনেক ছোট ছেলে আছে। সেটা হচ্ছে কি, একজন আমার বন্ধু, ধরেন আপনার গ্রামে আমার বন্ধু 5 লাখ টাকা নিয়ে এসছে ব্যাংক থেকে, টাকাগুলা গুনছে। আর টাকা এমন একটা জিনিস, দেখলি হাত সুসুর করছে। আমি খালি এরকম করছি, হায় রে আল্লাহ, এত নোট একা গুনবে রে, আমাকে একটা হাত দিতে দিছে না। যদি ওই টাকাতে হাত দিয়ে দিতে, প্রথম শব্দ হবে চোর চোর চোর, আর পায়ের জুতা মালটা এবার শুরু করবে ধুপধাপ, চোর। হাজির টাকায় হাত দিলে চোর বলবি কি বলবে না? তো ওর টাকা দেখে যখন তোর হাত সুরসুর করছে, তো তোরও তো স্টেট ব্যাংকে বই আছে, যা নাম্বার দিগা 5 লাখ বার করে নিছে, তুইও লার, কচাল, অসুবিধা নাই। কোন অসুবিধা আছে কি? নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা একবার বলবো, দুইবার বলবো না, এক চান্সে বুঝে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পুরুষরে যখন তুই কারো বেটিকে দেখে নিবি, কারো বউকে দেখে নিবি, কারো খালাকে দেখে নিবি, কারো ফুফুকে দেখে নিবি, কারো মেয়েকে দেখে নিবি, যদি তোর মগজে উগ্র মূর্তি চলে আসে আর তুই সামালতে পারছিস না, এত সুন্দর মহিলা, মহিলা কি জিনিস, এটা যদি তোর মাথায় হয়, তাহলে ওর গায়ে হাত দিতে
যাস না, চোর লুচ্চা বলে পিটে তোর চামড়া তুলে নিবে। তুই বাড়ি চলে যা, তোর বাড়িতে যেটা বিবি রাখা আছে, এই ব্যাংকে যে বই আছে ওই ব্যাংকেই সেই নোটগুলি আছে। তুই যাকে দেখছিস তার কাছে যে সম্পদগুলি আছে, যেটা তোর ঘরের বিবি, তার বডিতেই অতগুলো মাল লাগানো আছে, তাকে তুই গলায় জড়িয়ে ধরগা, কোলে তুলে নিগা, চুমা খাগা, ব্যবহার করগা, তোকে সে শান্তি করে দেবে। তোর উগ্রমতি ঠান্ডা করে দিয়ে লাখ সাবান দিয়ে গোসল করিয়ে তোকে সমাজে বের করে দেবে। পৃথিবীর কেউ তোর গায়ে হাত দিবে না, তোকে লুচ্চা বলবে না, তোকে মারবে না। আমার বিবি আমার কি করে? আমার বিবি আমার দুটো কাজে লাগে। এক নম্বর, আমার চরিত্রকে সে আটকে রেখেছে। যদি আমার বিবি না থাকতো, আমার উগ্রমতি অন্য মেয়ের গায়ে হাত দিয়ে দিত, তাহলে আমাকে সে সামাজিক মানুষ বানিয়ে রেখেছে। দুই নম্বরে, আমার রক্তে, আমার বিচে আমার সন্তান আমার কোলে সে তুলে দেয়, সে বহন করে পেটে, দুধ পান করায়, পায়খানা পেশাব সাফ করে, এত বড় কাজ করে আমার রক্তের ছেলেটা আমার কোলে তুলে দেয়। এর মতো দামি আর পৃথিবীতে বন্ধু কে হতে পারে? পৃথিবীতে এর মতো দামি বান্ধবী আর কে হতে পারে? এর থেকে দামি বান্ধবী আর পৃথিবীতে নাই। হযরত উমরের জামানায় একজন স্বামী স্ত্রী ঝগড়া করেছে, বুঝলেন, খুব রাগারাগি। তো রেগে বলছে, দাঁড়া, তোকে ঠান্ডা করছি। আমি উমরের কাছে চললাম, উমরকে গিয়ে তোর বিরুদ্ধে বলবো, আর তোর যে পিটানি হবে তুই বুঝবি যে স্বামীর সঙ্গে এরকম ঝগড়া করা কেমন। তো উমরের কাছে চলে গেছে, তো দরজায় ধাক্কা দিচ্ছে। তো তখন ও শুনছে উমরের বিবি উমরকে বকছে, উমরের বিবি উমরকে বকছে। যার কাছে বিচার আনতে গেছে সেই আবার চুল বের হয় না, ওষুধ আনবে, তা টাক মাথা রাখ ডাক্তার। আচ্ছা, টাক মাথা ডাক্তারের কাছে যদি কেউ চুলের ওষুধ আনে, এর মতো পাগলার পেশেন্ট আর কেউ আছে? ও নিজেরই চুল বার হয় না, লোককে চুলের ওষুধ দিবে, কোন ব্যাপার? তো উমরের বিবি উমরকে বকছে, ও তখন ঘুরে পালিয়ে গেছে। ও যখন পালিয়ে চলে যাচ্ছে, তো উমর দরজার শব্দটা শুনে দরজাটা খুলে বলছে, ওই ওই আল্লাহর বান্দা। তো ওইখান থেকে উত্তর দিছে, কাজ হয়ে গেছে, আর কিছু নাই, যেটার জন্য এসেছিলাম। আচ্ছা, তুমি কি জন্য এসছো? শুনো শুনো শুনো। যখন একটু ঘন করে দেখেছে, তো কাছে এলো, তখন বলছে, হুজুর, আমার বউটা খুব বকে, তো আপনার কাছে এসেছিলাম যে একটু শাসন করে দেবেন। তো এসে দেখছি তা আপনার ঘরে তো সেলাই মেশিন চলছে, এর মুখ তো বন্ধ নাই। হ্যাঁ, তা আপনি কি করে সহ্য করছেন? তা আমি ভেবে নিলাম ওটা সহ্য করারই সাবজেক্ট, এর জন্য বাড়ি চলে গেছি, আর দরকার নাই। তখন হযরত উমর বলছেন, শোনো, সে আমার মাথা দাবে, পা দাবে, সে আমাকে তেল মাখিয়ে দেয়, সে আমার বাচ্চা মানুষ করে, আমার বাচ্চার পায়খানা পেশাব সাজ করে, সে আমার বাচ্চাকে দুধ খাওয়ায়, সে আমার বাচ্চাগুলো পেটে করে বহন করে, সে আমাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়। এতগুলো কাজ যখন সে একাই চালিয়ে যায়, তাহলে খানিক বকলে তা অসুবিধা কি আছে? বকুক, টাইমে তো ভাতটা পেয়ে নিব, বড়ি রান্না, অসুবিধা কি আছে? ওইটা কিনে আর ভেজালে যে কেন ওর সঙ্গে চিল্লাচিল্লি করতে যাব? ও খালি বকবে, এর থেকে তার বেশি কিছু বলবে না, চুপচাপ খালি শুনে নিতে হবে। জি, কত সুন্দর দিলেন। কিন্তু আজকে আমরা শেষ হয়ে গেছি কোথায়? জি, আজকে যে যুক্তিগুলো আপনাদেরকে দিচ্ছি, কোরআনে আয়াত থেকে একটু ভেবে দেখবেন। বউগুলোর উপরে র্যাগিং চলছে, অত্যাচার চলছে। এবার বলেন, আপনি আছেন শ্বশুর, শাশুড়ি, দেওর, নন্দ, নিজের পেটের ছেলে, স্বামী। মেয়েটার কাছ থেকে সব থেকে বেশি সময় কে পাবে? বলেন, মেয়েটার কাছ থেকে সব থেকে বেশি সময় কে পাবে? ছেলে। স্বামীর থেকেও ছেলে বেশি পাবে। মায়ের কাছ থেকে তার অনেক হক থেকে গেছে। আমরা ইমাম বুখারী আলাইহি রাহমাকে সবাই চিনি, মুহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী আলাইহি রাহমা। সারা পৃথিবীতে কিতাব লিখে কোরআনের পরে পরে স্থান পেয়ে গেল বুখারী শরীফ।
কিন্তু জানেন ওর মা কত বড় আল্লাহ ওয়ালি ছিল? ইমাম বুখারীর দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল শিক্ষা করতে করতে। তো মা কেঁদেছিলেন, আল্লাহ আমার ছেলের চোখ তোকে দিতেই হবে। আবার চোখ ফিরে পেয়েছে। তাহলে মা কত আল্লাহ ওয়ালি ছিল। তো মা আল্লাহ ওয়ালি হতে হবে, না হলে সন্তান আল্লাহ ওয়ালা হবে না। আসছে সে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার চোখ ফিরিয়ে দিয়েছিলেন। এখন একটা ছেলে ভাত খেতে কত সময় লাগে? আমি শুধু ভাত খাওয়াটা বলছি। ভাত খেতে বসবে ছেলেটা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, যখন মহিলা রে তোমার পেটে কোনো বাচ্চা এসে যাবে তুমি সাবধান হয়ে যাও, তোমার ঈমানটা তার ঈমানের সঙ্গে জড়িত আছে। কত গভীর কথা। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মায়ের কোল। মা যে শিক্ষাটা দেবে মওত পর্যন্ত ছেলে ভুলবে না। চলেন তাহলে একটা মা একটা ছেলেকে ভাত খাওয়ানোর জন্য রেডি হয়েছে। এবার ছেলেটা আসবে, মা ভাত দাও। সঙ্গে সঙ্গে মা বলবে, বেটা চলো আগে হাতটাকে কচলে ধুয়ে নি। নবীজি বলেছেন খাওয়ার আগে তুমি হাত ধুবে। একটা হাদিস মুখস্থ হয়ে গেল, আগে কচলে হাত ধুতে হবে। হাত মুখ না ধোয়া পর্যন্ত খাওয়া যাবে না। কে বলেছেন? কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেটারে তোমাকে কেমন করে বসতে হবে? 3 তরিকায়। এক তরিকা হলো সুন্নত, সুন্নতের তরিকায় তুমি বসো। বিশ্ব নবী এরকম বসতেন। এখানে ওকে বুঝাবে নবীজি কেমন করে বসতেন। তারপরে বলবে, বেটা দস্তরখানা বিছাতে হয়। খাবার দস্তরখানায় পড়লে আল্লাহর নবী উঠিয়ে সেটাকে খেয়ে নিতেন। দস্তরখানার ভিতরে বরকত লুকানো আছে, আর খাবারের ভিতরে শেফা লুকানো আছে। যেটা পড়ে গেছে এটা তোমার শরীরের ওষুধ হতে পারে, অতএব ওটাকে তুলে তুমি খেয়ে নাও। এটাও সে হাদিস বলবে। এরপরে বলবে, বেটা বিশ্ব নবী বলেছেন থালার মাঝে হাত দিতে নেই, এক ধার থেকে দিতে হয়। মধ্যখানে আল্লাহ বরকত নাজিল করেন। বিসমিল্লাহ বলে খেতে হবে রে বাবা, বিসমিল্লাহ বলে খেতে হবে। আলহামদুলিল্লাহ বলে পানি খেতে হবে। 3 শ্বাসে খেতে হবে। পানিটা দেখে খেতে হবে, পানিটা বসে খেতে হবে। বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে। বাম হাতে খেও না বাবা, এটা শয়তানে খায়, এটা হারাম। ডান হাতে খাও। তাহলে একটা মেয়ে যখন তার ছেলেকে ধীরে 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 হাদিস বলে বলে খাওয়াবে, অন্তত তার 1 ঘন্টা লেগে যাবে ছেলেটাকে খাওয়াতে। ছেলেটা পরিপূর্ণ মায়ের কাছে ক্লাস পেয়ে গেল। কিন্তু এদিকে শ্বশুরের চাপ, ওদিকে আর কারো চাপ, ওদিকে স্বামীর চাপ। বর্তমানে ছেলেরা মায়ের কাছ থেকে সময় পায় না। মা একটা বাটিতে সামান্য ডাল ভাত নিয়ে ঠুকে নামিয়ে দিল, খেলে অন্য কাজে চলে গেল। কারণ শ্বশুরের চাপ আছে। কারণ হলো কি, এর জন্য মেয়েটার ক্ষতি হলো না, বন্ধুরে তোমার নিজের ক্ষতি হলো। তোমার ফ্যামিলির ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মায়ের কাছ থেকে কিছুই সে পেছে না। অতএব বন্ধুরে, আজকে মারা নিজের পেটের সন্তানকে সময় না দিতে পারার কারণে সমাজে শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে। জি, শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে। আমি আমার মাকে বুঝি না, আমি আমার মায়ের ব্যাপারে কিছুই বুঝি না, তবে আব্বাকে বুঝি। কারণ আমার মা আমাকে মাসুম অবস্থায় রেখে পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। এই জন্যে মাকে হালকা মনে পড়ে, কোনো কোনো অংশ, মুখটা মনে পড়ে, চেহারাটা মনে পড়ে।
হিমসেম উঁচু মানুষ ছিলেন মনে পড়ে, কিন্তু মাকে বুঝি না, সেই জ্ঞান আমার ছিল না তখন। আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন, কিন্তু আব্বাকে দেখেছি, অনেক দিন দেখেছি, আব্বার আদর্শ সব মনে পড়ে। তো ঘটনা হচ্ছে যে আপনার একটা নারীর দায়িত্ব কত, কিন্তু সেটা দিচ্ছে না, সমাজ কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। পঙ্গু সমাজ নিজেই হচ্ছে, কাউকে করেনি, কারো ক্ষতি করেনি, নিজের ক্ষতি নিজে হচ্ছে। ভাইয়া মাঝে একবার আপনাদের কাছ থেকে একটা আওয়াজ শুনবো, যে যুক্তি কথাগুলো বলছি এগুলো প্রয়োজন আছে না নেই? জি, এবার চলেন দ্বিতীয় আয়াতের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন।